বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, উদ্বোধন বা প্রারম্ভিকা। এই অর্থ থেকেই এই সূরার গুরুত্ব বোঝা যায়। নামাজে অন্য যে কোনো সূরা পড়ার আগে এটি পড়তে হয়। এর মানে নামাজ পড়তে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে অন্য সূরা বা আয়াতগুলো পড়তে হয়। সূরা ফাতিহা এমন একটি সূরা, কেউ যখন এর একটি করে আয়াত পড়তে থাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গেই সেই আয়াতের জবাব দিতে থাকেন। এই সূরা যেন আল্লাহর সঙ্গে তার বান্দার সরাসরি যোগাযোগ। এই সূরার অনেক ফজিলত রয়েছে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে একটি সামরিক অভিযানে পাঠালেন। দীর্ঘদিনের পথে সাহাবীরা একটি লোকালয় খুঁজে পেলেন। তারা ভাবলেন কিছুদিন এখানে বিশ্রাম নেওয়া যাবে। লোকালয়ের মানুষ সাহাবীদের মোটেও ভালো চোখে দেখল না। তারা কোনো সাহায্য তো করলই না, তার উপর খুবই রুক্ষ ও অমানবিক আচরণ করল। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন এখানে এক রাতের বেশি থাকা ঠিক হবে না, কাল সূর্যোদয়ের আগেই রওনা দিতে হবে। সেই রাতে লোকালয়ের গোত্রপ্রধানকে এক বিষাক্ত সাপে কামড় দিল। লোকালয়ের চিকিৎসকেরা হাজার চেষ্টা করেও বিষ নামাতে পারল না। বিষ নামানো না গেলে মৃত্যু নিশ্চিত। এবার লোকজন বাধ্য হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে এসে বলল, আপনাদের মধ্যে এমন কেউ আছে কি যে সাপের বিষ নামাতে জানে? আমাদের এক দলনেতাকে সাপে কামড় দিয়েছে। একজন সাহাবী বলে উঠলেন, আমরা আপনাদের কাছ থেকে কোনো ভালো আচরণ পাইনি, তবুও চেষ্টা করে দেখতে পারি। যদি তিনি সুস্থ হন তবে এর বিনিময় কি হবে? লোকালয়ের লোকেরা বলল, যে আমাদের দলনেতাকে সুস্থ করতে পারবে তার জন্য 30টি বকরি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সাহাবীরা রাজি হলেন। তারা দলনেতার পাশে গিয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করা শুরু করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত শেষে সামান্য থুতু নিয়ে ক্ষতস্থানে মেখে দিলেন। কিছুক্ষণ পরই লোকালয়ের দলপতি সুস্থ অনুভব করতে লাগলেন। তিনি রোগমুক্ত হয়ে গেলেন। প্রতিশ্রুতি অনুযায়ী সাহাবীদের 30টি বকরি পুরস্কার দেওয়া হলো। ফিরে আসার পথে এক সাহাবীর মনে হলো, আচ্ছা, এই বকরিগুলো তো আল্লাহর আয়াত ব্যবহার করে পেয়েছি, এগুলো খাওয়া কি হালাল হবে? এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, এখন কিছু করার দরকার নেই, আগে মদিনায় ফিরে যাওয়া যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেন তা আমাদের জানা প্রয়োজন। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে অবাক হলেন। তিনি বললেন, তোমরা কি করে জানলে যে সূরা ফাতিহা দিয়ে রোগের চিকিৎসা হয়? আমি তো এ ব্যাপারে কিছুই বলিনি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, এগুলো সবার মধ্যে ভাগ করে দাও এবং আমার জন্য একটি অংশ রেখো। সাহাবীরা খুশি হয়ে চলে গেলেন এবং বকরিগুলো সবার মধ্যে বন্টন করে দিলেন। এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটি বুখারী, মুসলিম, তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে রয়েছে।